প্রিয় ছাত্রছাত্রী, আমি বাসুদেব আর তোমরা দেখছো বাসুদেব হিস্ট্রি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম 4টে অধ্যায়, সেই ফার্স্ট 4টে অধ্যায়ের যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউ কিংবা এসএকিউ কিংবা লং কোশ্চেন, যে প্রশ্নগুলো পরীক্ষাতে এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট আসবে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। চলে যাই ভিডিওর প্রথমে। আমি বাসুদেব আর তোমরা দেখছো বাসুদেব হিস্ট্রি ইউটিউব চ্যানেল। প্রথম যে এমসিকিউ প্রশ্নগুলো, সঠিক উত্তরটি নির্বাচন করো। সেই প্রশ্নে কী কী আছে দেখে নেবো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আছে, ইংরেজিতে প্রি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? পল তুলান, ড্যানিয়েল উইলসন, র্যাঙ্কে আর লর্ড অক্টান। তোমরা আনসার দেবে এবং কটা অ্যান্সার উত্তর হচ্ছে সঠিক হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবে। যেটা উত্তর, প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করছেন বিদ্যাগের ড্যানিয়েল উইলসন। পরের প্রশ্ন, জেন্দ আবেস্তা কাদের ধর্মগ্রন্থ? উত্তর হবে কিন্তু এখান থেকে 4টে অপশান আছে, গ্রিক, ইহুদি, জরাথুস্ট্রীয়, ভারতীয়। উত্তর হবে জরাথুস্ট্রীয় ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, 3 নম্বর দাগের প্রশ্ন, আমির খসরু তার রচিত গ্রন্থের নাম হলো তারিকি ফিরোজ শাহী, আকবরনামা, কিরান উস সদাইন আর বাদশাহনামা। সঠিক উত্তর হয়ে যাবে কিরান উস সদাইন। পরের প্রশ্ন, আর্নল্ড টয়েনবি লিখিত তার বিখ্যাত গ্রন্থের নাম হলো দ্য অরিজিন অফ স্পিসিস, দ্য ক্যাপিটাল, দ্য প্রিন্স আর এ স্টাডি অফ হিস্ট্রি। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এ স্টাডি অফ হিস্ট্রি, আর্নল্ড টয়েনবির লেখা গ্রন্থ। পরের প্রশ্ন আছে, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটির উদ্ভাবন করেন কে? ডিউরি, গর্ডন চাইল্ড, উইলিয়াম জোন্স আর ড্যানিয়েল উইলসন। নব্যপ্রস্তর যুগে বিপ্লব কথাটি ব্যবহার করেন কিন্তু গর্ডন চাইল্ড ঐতিহাসিক, তিনি কিন্তু নিওলিথিক রিভলিউশন কথাটি প্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম কোন শস্যের চাষ শুরু হয়? 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে জব। এটা প্রত্যেকে কিন্তু জানো, অপশান সি। পরের প্রশ্নে চলে যাব, অর্থাৎ 7 নম্বর দাগের যে প্রশ্ন আছে, মিশরকে নীল নদের দান বলে উল্লেখ করেছেন হেরোডোটাস, থুকিডিডিস, প্লিনি আর ডায়োডোরাস। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। পরের প্রশ্ন, মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি? খুফুর, নেফরার, মেনকুরার আর রামেসিস। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খুফুর, মিশরের সবচেয়ে বড় পিরামিড। পাটলিপুত্র কাদের রাজধানী ছিল? অবন্তী, কোশলের, ব্রিজির, মগধের। সঠিক উত্তর হয়ে যাবে মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। পরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 9, 9 নম্বর দাগের প্রশ্ন হয়ে গেল। 10 নম্বর, পৃথিবীর ইতিহাসে বৃহত্তর এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল ম্যাসিডোনীয়, রোমান, অটোমান, মোগল। সঠিক উত্তর হবে রোমান সাম্রাজ্য হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। পরের প্রশ্ন, কাবুলিয়ত ও পট্টা ব্যবস্থা প্রবর্তন করেন বাবর, শেরশাহ, আকবর আর শাহজাহান। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখান থেকে শেরশাহ, কাবুলিয়ত, পট্টা। এর আগে কিন্তু আলাউদ্দিন খলজি প্রবর্তন করেছেন, সেটা তোমরা পড়ে থাকবে। পরের প্রশ্ন, কাকে ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি বলা হয়? 4টে অপশন আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য, অশোক এবং আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য বা চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। পরের প্রশ্ন, কোন দেশের রাজতন্ত্র দিল্লি সুলতানের দ্বারা অনুসৃত বলে বারণী মনে করেন? 4টে অপশন আছে, মিশরের, স্পেনের, আরবের, পারস্যের। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পারস্যের। পরের প্রশ্ন, প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হলেন? 4টে অপশান আছে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিসেরো। পরের প্রশ্ন, লেভিথায়ান গ্রন্থের রচয়িতা টমাস হবস, রুশো, প্লেটো, লক। সঠিক উত্তর হয়ে যাবে টমাস হবস। এবারে এসএকিউ যে প্রশ্নগুলো, সেই এসএকিউ প্রশ্নগুলো একটু বলবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে, প্রাগ ইতিহাস কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। লেখমালা কাকে বলে বা বলতে কী বোঝো? অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন? ইতিহাস পুরাণ কি? পলিস বলতে কী বোঝো? অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল? আরও একটা কথা, তোমাদের ক্লাস 11-এর একটা কথা বলার, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, যদি পারো দেখে নিতে পারো ভিডিওতে, কারণ এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই জরুরি, কাজে লাগবে। ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝো? টমাস ক্রমওয়েল কে ছিলেন? ওয়াতন জাইগির বলতে কী বোঝো? আর চীনে ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন কেন ঘটে? এবারে যে প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো যেগুলো পরীক্ষাতে আসে, সেগুলো একটু আলোচনা করব। বড় প্রশ্নগুলো আসে, প্রথম প্রশ্ন, কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছিল বা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার প্রবল সম্ভাবনা। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব লেখো। দুটো প্রশ্নের মধ্যে একটা আসবে, এরকম ধরে নিতে পারো, এবং দুটোও আসতে পারে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
পরের প্রশ্নে চলে যাব। মৌর্য সাম্রাজ্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করে এবছর পরীক্ষায় 99% আসার সম্ভাবনা এই প্রশ্নটা। এবং পরের প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ এবং চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। এই ছিল আজকের ভিডিও। পরের দিন আবার নতুন ভিডিও আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবে, পড়তে থাকবে।